ওয়ানহু অর্থাৎ ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, কি বলেছেন? উদউল্লাহ, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো। কিভাবে? ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, ওয়াওটাকে বলা হয় ওয়াও হালিয়া, অর্থাৎ অবস্থা। এমন ভাবে, এমন অবস্থায় তোমরা আল্লাহর কাছে দোয়া করো। ওয়া আনতুম মুকিনুন, তোমরা দৃঢ়ভাবে বিশ্বাস করবে। সূরা বাকারাতে আছে না, অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের পরে যারা চরম কঠোর বিশ্বাসকারী তারাই হলো ঈমানদার। আর এখানে আমাদেরকে বলা হচ্ছে দোয়া করবা এমন ভাবে, কঠিন ভাবে তুমি বিশ্বাস করবা অবশ্যই তোমার দোয়া কবুল করা হবে। একটু প্রাণ ভরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? তাও আল্লাহ রাসূল আমাদের নবী, আমাদের কেমন নবী বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াস্তাজিবু, দোয়ায় সাড়া করেন না, ডাকটা শোনেন না, দোয়াটা কবুল করেন না। মিন কলবিন গাফিলিন লাহিন, যেই কলব দৃঢ় চিত্তে আল্লাহর কাছে দোয়া করে না। গাফেল মানে কি? অমনোযোগী, অন্যমনস্ক। লাহিন মানে ও অমনোযোগী, যে দোয়া করার সময় তার মন দোয়ার দিকে নাই, সে দুনিয়ার বিভিন্ন চিন্তায় ব্যস্ত। দাড়ি চুলকায়, কান চুলকায়, আর একজনে কি করে তাকায় তাকায় দেখে, জামা টানাটানি করে, বন্ধু কি করে তাই তাকায় দেখে, হুজুর মোনাজাত ছাড়ে না কেন, সেই চিন্তায় যে ব্যস্ত থাকে। এই সকল ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। এজন্যই দোয়া করার সময় আমাদের কিভাবে করতে হবে? অত্যন্ত বিনয়ের সাথে, বলেন না সুবহানাল্লাহ।